এই দেশ যদি ঠিক করতে হয় ৭০,০০০ আইনজীবী যারা আছে তারা যদি প্রকৃত অর্থে রাজনৈতিক লেজুর বৃত্তি বাদ দিয়ে আইনগিরি করতে পারে, দেশের পরিবেশ চেঞ্জ করে দেওয়া সম্ভব। কিন্তু এটা দেখে আমি খুব অবাক হই যে আইনজীবীরাও রাজনৈতিক লেজুর বৃত্তি করে। আইনজীবীদের মাথাটা মাস্ট বি স্ট্রঙ্গার, লয়ার মাস্ট বি স্ট্রঙ্গার। ইউ হ্যাভ এ ব্রেইন, দিস ইজ এন ইন্ডিপেন্ডেন্ট ব্রেইন। You must say black thing black, white thing white, right thing right, wrong thing wrong, good thing good, bad thing bad, no matter who is doing what. এই কারেজ এবং অ্যাকসেপ্টেন্স যেদিন আসবে সেদিন রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সকলেই আইনজীবীদেরকে সমীহ করতে বাধ্য হবে। আর আইনজীবীরা যদি কারো পকেটে জায়গা নিয়ে আরাম পায় তাহলে ধরে নেবেন মাথা বিক্রি হয়ে গেছে। So we are the lawyers. People say we are social engineer. If we can stand on our own with own independence, with reading and writing, with charismatic capacity, perhaps our parliament will be a new dimensional parliament. আচ্ছা, পার্লামেন্টটা দেখলে মনে হয় না যে আইন না জেনে ওখানে যাওয়া মানে বিপদে পড়া? মনে হয় না এরকম? So unless we understand constitution, there is a constitution in Bangladesh. If we understand the constitution, the spirit of the constitution, the letter of the constitution, the history of the constitution, the future of the constitution, the amendments of the constitution, and then you be elected as a member of parliament, you go to the parliament, you will enjoy. Really, to become a parliament member is an enjoyable teaching. And if you go there without having knowledge on constitution and law, you will find you are lost. You will find no help. তো আমি আপনাদেরকে একটা অনুরোধ করে বলি, যারা ইয়াং আছেন, বি লয়াল টু ইয়োর সিনিয়র, বি বিদ্রোহী টু দি সিস্টেম। বি লয়াল টু ইয়োর সিনিয়র, আদারওয়াইজ আইন শেখা যাবে না। কিন্তু বি বিদ্রোহী টু দ্য সিস্টেম। যা দেখছেন তা মেনে নিয়েন না। যা দেখছেন তা যদি মেনে নেন তাহলে জীবনে কোনোদিন স্ট্যাটাস কো পরিবর্তনের স্বপ্ন মাথায় কাজ করবে না। কি দেখছেন? দেখছেন মামলা একটা শুরু হয়তো শেষ হয় না। কি দেখছেন? এজলাস কয়টায় উঠে? আর আইনজীবী যদি শক্তিশালী হন, আইন কানুন জানেন, সিভিল হোক ক্রিমিনাল হোক, আইন যদি গভীর জ্ঞান থাকে, আমার বিবেচনায় কোর্ট কাচারিতে যারা জজিয়তি করেন তারাও আপনাকে সমীহ করতে বাধ্য হবেন। আর যদি তা না পারি আমরা, তাহলে জি হুজুর, দেন হুজুর, জামিন হুজুর, বাসান হুজুর, জীবন গেল হুজুর, একটু দেন হুজুর, দৈরে রাখেন হুজুর, পায়ে দড়ি হুজুর, এইগুলা কইতে কইতে জীবন নষ্ট হয়ে যাবে। Lawyer and judges are not the huzur. Lawyers or judges are the concomitant side of the same coin. Lawyers and judges are একটি পাখির দুটি ডানা। উকিল ছাড়া বিচার করা যাবে না, জজ ছাড়াও বিচার চলবে না। তা আমি মাঝে মাঝে বলি মাই লর্ড হাইকোর্টের জজদেরকে, আপনি ওখানে বসছেন আর আমি আপনার সামনে দাঁড়াই আছি, আপনারা আমার মধ্যে পার্থক্য কি? What is the difference between you and me? You are the judge and I am your officer. I am the lawyer. I am helping you. I am giving you documents. I am arguing the case. I am giving you facts and circumstances. I am showing you the laws based on which you will conclude. আমি যদি আইন না দেখাই আপনি কি করবেন? আমি যদি নতুন রিসার্চ না করি আপনার জাজমেন্ট কিভাবে দিবেন? আমি যদি সাবমিট না করি আপনি কই যাবেন? আমি যদি জেরা না করি আপনি কিভাবে কি করবেন? আমি জেরা যদি সঠিকভাবে করতে না পারি সত্য কিভাবে উদ্ঘাটিত হবে? নো, দেয়ারফর আমি বলি যারা ইয়াং ব্রাদার্স এন্ড সিস্টার্স আছেন, প্রথম 5 বছর সূর্যোদয় সূর্যাস্ত দেখার কোনো দরকার নাই। সত্যিকার আইনজীবী হতে গেলে 5 বছর গভীরভাবে ফেসবুকে সময় না দিয়ে গভীর মাটির নিচে ঢুকতে পারলে 5 বছর পরে একটা প্রকাণ্ড গাছ হিসেবে ডেভেলপ করবে।
আর শুরুর দিনেই যদি টাকা চান, শুরুর দিনেই যদি যশ খ্যাতি চান আর প্রতিপত্তি চান, কিছু টাকাও পাবেন, কিছু যশ খ্যাতিও পাবেন, কিছু নাম দামও হবে, কিন্তু এইটাই এখানকার সর্বশেষ অর্জন হয়ে যাবে। আর যদি টাকার বস্তা দেখতে চান, তাহলে শুরুতে কিছুদিন না খেয়ে থাকতে হবে। এবং আমার এখনো মনে পড়ে, আমি ওকালতি শুরু করেছি, আমি একটা ছাত্র সংগঠনে কাজ করতাম, ওইটা শেষ করে আমি যখন ওকালতি শুরু করি, তখন সারা দুনিয়ার বহু মানুষ আমার চিনত, কিন্তু আমার মান্থলি আয় ছিল 5,000 টাকা। 2010 সালে এক মাসে আমি 5,000 টাকা আয় করছি। 5,000। আমার এখনো মনে পড়ে 7-8 বছর আমি ইচ্ছে করে কোনো পাবলিক ফাংশনে যাইনি, গেলেই মনোযোগটা নষ্ট হয়ে যেত। বিয়েতেও যাই নাই, আমার স্ত্রী বহুবার শাড়ি গয়না পরে বসেছে, বিয়েতে যাবে, শেষে 9টা বেজে গেছে, 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে। কোথায়? তো বললাম, আজকে দয়া করে মাফ করে দাও। প্রথম প্রতিবাদ করতো, শেষের দিকে বুঝে গেছে এই ব্যাটারে বলেও আর লাভ নেই। আপনি যদি একটা সময় জীবনকে গভীরভাবে বোঝার জন্য সবকিছু থেকে বিরত থাকতে না পারেন, তাহলে পরবর্তী জীবনে ভালো আইনজীবী হওয়ার কোনো সম্ভাবনা নাই। সবকিছুতেই তাল দিলে বেশি কিছু করা যায় না, সবকিছুতে তাল দিতে হয় না, দরকার নাই। সো মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, আই এম ভেরি সরি দ্যাট আই এম টেকিং মাচ টাইম। নাও আই এম কনক্লুডিং with the deepest consolation from each and everyone, and my congratulation to my younger brothers and sisters. Time has come to prove yourself as a good lawyer. If you can prove yourself as a good lawyer, other people will respect you. Respect must come from heart. জবরদস্তি করে রেসপেক্ট পাওয়া যায় না, ক্ষমতার বাহাদুরি দেখে রেসপেক্ট পাওয়া যায় না, বন্দুকের নল দিয়ে রেসপেক্ট পাওয়া যায় না, বড় চেয়ারে বসলে রেসপেক্ট পাওয়া যায় না। রেসপেক্ট মাস্ট কাম ফ্রম হার্ট উইদিন। এটা পাইতে গেলে অত্যন্ত বিনয়ী ভাব দেখাবেন, কিন্তু কোর্টে যখন দাঁড়াবেন তখন বাঘের মতো আর্গুমেন্ট করবেন। আর মানুষের সঙ্গে যখন কথা বলবেন তখন মোমবাতির মতো গলে যাবেন। মানুষ তো বিহেভিয়ার, কিন্তু কোর্টের সামনে যখন মক্কেল কিনে দাঁড়াবেন, তার রাইটের কথা বলবেন, তার অধিকারের কথা বলবেন, তখন মনে হবে আপনি শেরে বাংলাকে ফজলুল হকের মতো কথা বলছেন। আবার আপনি যখন সাধারণ মানুষের কাছে আসবেন, তখন মনে হবে একটা মোমবাতি একটা আগুনের স্পর্শে যেমন গলে গলে পড়ে যায়, আপনি সেরকম হয়ে যাবেন, কারণ তখন আপনি হিউম্যান বিইং, তখন ইউ আর নট এ লয়ার। সো মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, লেট আস বি হিউম্যান বিইং ফার্স্ট, at the same time let us prove our excellence. Lawyering is not only a profession, it is a style of life. এটা একটা জীবন আচরণ। এই জীবন আচরণটা সকলে মেনে নিতে পারে না, যারা স্যাক্রিফাইস করে তারা বড় হয়। আমাদের সিনহা বাবু ছিলেন, চিফ জাস্টিস সিনহা, তিনি বলতেন প্রথম 5 বছর নো মানি। পরবর্তী 5 বছর উনি সাম বলতে পারতেন না, উনি বলতেন শাম। উনি বলতেন শাম মানি। এর পরের 5 বছর নো ওয়ার্ক, শুধু মানি। খন্দকার সাহেবকে আমি দেখছি কাছে থেকে, একটা মামলার শুধু টাইম নেওয়ার জন্য মানুষ 20-30 লক্ষ টাকা ফি দিত, কিন্তু সেই জন্য যে সাধনা, সেই সাধনা পর্যন্ত না করে আগে টাকা দেখলে কাজ হবে না। সাধনাটা দেখতে হবে, টাকা পিছন দিয়ে অটোমেটিক আসবে।